আজকে হলো রবিবার, ভেরি গুড মর্নিং। আর আমরা দেখো রেডি হয়ে গেছি। ও আজকে হলো সোমবার, আজকে হলো হ্যাপি ঈদ টু এভরিওয়ান। আর দেখো আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল, এখন বাজে 9টা। আর আমরা হঠাৎ করে ডিসিশন নিয়ে যাচ্ছি ইয়ালাগিরিতে যাচ্ছি। তো চলো কেমন কি দেখার জায়গা আছে দেখি। এটা ছোট একটা টিল্লা বলতে পারো, একটা হিল টপ। তো সেখানেই যাব। এখন আমাদের ব্রেকফাস্টও হয়নি, আমরা এখন ব্রেকফাস্ট করব রাস্তায়, তারপরে আমরা আগের দিকে যাব। আর এখানে দেখো এটা সবাই রেডি হচ্ছে, ঘরে কাপড়ের পুরো ঢাই হয়ে আছে, সব কিছু তুলে দিলাম, পরে এসে গোছাবো। তো চলো তাহলে বেরোনো যাক। এই দেখো অবিশ্বরা রেডি হয়ে গেছে পুরো একদম ব্যাগ ট্যাগ নিয়ে। আয়নাটাতে কি দাগ হয়েছে রে, কি ছিটিয়ে দিয়ে চলে গেছে। আর এই হলো আমাদের আজকের লুক। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ গাড়িতে পুরো লোডেড। তো এখন একটু জলের বোতলটা আনতে ভুলে গেছি, ওটা একটা কিনবো সন্তোষ থেকে। তারপরে আমরা রওনা দেবো হচ্ছে ইয়ালাগিরির উদ্দেশ্যে। তো এখানে দুটো 1 লিটারের বোতল নিয়ে নিলাম, আর একটু কেক আর দুটো বান নিয়ে নিয়েছি ক্রোসে। তো এগুলো টুকটাক যদি খিদে টিদে পায় তাহলে খেতে পারবে। তো চলো তাহলে সন্তোষে যা যা নেবার নিয়ে নিয়েছি, এবার তাহলে গাড়িতে যাই আর রওনা দিই ইয়ালাগিরির উদ্দেশ্যে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ইয়ালাগিরির উদ্দেশ্যে। আর এখন আতিবেলে রোড ধরবো কিছুক্ষণের মধ্যে, সারজাপুর মেন রোডে এখন আছি। তো ইয়ালাগিরি হচ্ছে একটা খুব সিরিন একটা হিল স্টেশন, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। তো আমরা আজকে তামিলনাড়ু যাচ্ছি। এটা একদমই একটা ডে ট্রিপ, তোমরা চাইলে কেউ নাইট স্টে করতেই পারে। ওখানে প্রচুর রিসর্ট, প্রচুর হোটেল রয়েছে। আর এটা বেসিক্যালি হচ্ছে এখানে গেলে একটা বেশ প্লিজেন্ট ওয়েদার পাবে, কিছু গ্রিনারি পাবে, আর বলতে পারো পারফেক্ট গেটওয়ে যারা খুব ভালোবাসে নেচারকে এবং যারা অ্যাডভেঞ্চার খুব ভালোবাসে। নানা রকমের অ্যাডভেঞ্চারাস গেমস আছে, ছোট ছোট অনেক পার্ক আছে যেগুলোতে অনেক ধরনের অ্যাডভেঞ্চার করা যায়। তো আমরা অত কিছু প্ল্যান করে বেরোইনি, আমরা এমনি বেরিয়েছি। আমরা আগেও ইয়ালাগিরিতে 2বার গেছি। একবার অনেক আগে গেছিলাম আমাদের 2 বন্ধুকে নিয়ে, তখন আমরা জুম কার নিয়ে গেছিলাম। তো সেটা এক আলাদাই অনুভূতি ছিল। ওরকম সকালে গিয়ে বিকেলে চলে এসেছিলাম। আর আরেকবার আমরা নতুন নতুন গাড়ি কেনার পরে 2020 সালে আমরা রওনা দিয়েছিলাম। তো সেটা তখনও বেশ ভালো লেগেছিল। হিন্দু দেবতা আমাদের বিষ্ণু যখন পৃথিবীতে এসেছিলেন, তখন তিনি পাহাড়ের ওপর পা রেখেছিলেন। এতে মানুষজন তার পায়ের নিচে থাকতে না পেরে ভয় পেয়ে মানে তামিল ভাষাতে যেটা কিলি আর কি বলে, সেইভাবে চিৎকার করে উঠেছিলেন, যা পরে ইয়ালগিরি নামে পরিচিত হয়। হিন্দুরা বিশ্বাস করেন এবং হিন্দু বিশ্বাস অনুসারে বিষ্ণু পরে দেবী লক্ষ্মীকে বিয়ে করতে পাহাড়ের দিকে এসেছিলেন, যিনি ইয়ালগিরি থায়ার নামে পরিচিত, এবং এই অঞ্চলটি ইয়েলোসারাম নামে পরিচিত হয়। তো এটা একটা মানে বিলিফ, আর এটাই একটা সত্য ঘটনা হিন্দু মাইথোলজি অনুযায়ী। তো সেটাই। তো এই হলো ইয়ালাগিরির মোটামুটি মাহাত্ম্য। আর এখানে হানি খুব ভালো পাওয়া যায়, এগ্রিকালচারাল প্রোডাক্ট খুব ভালো পাওয়া যায়। আর যেমনটা বললাম, এখানে অনেক ধরনের অ্যাডভেঞ্চারাস পার্ক আছে, মানে এখানে তুমি নানা রকমের অনেক কিছু করতে পারবে। বিভিন্ন রকমের গেমস আছে, তারপরে অনেক জু টাইপের জায়গা আছে, লেক আছে, বোটিং করতে পারবে। তো এরকম অনেক ধরনের জায়গা তো আছেই। তো আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, কি করব, কোনো ডেস্টিনেশন বা কোনো ডিসিশন নিয়ে তো বেরোয়নি, অত প্ল্যান ট্যানও করিনি। হঠাৎ হয়ে ঘুম থেকে উঠেই মনে হলো যে যাই, তাই আমরা বেরিয়ে পড়েছি। তো চলো আমাদের সাথে ভবঘুরের মতো একটু ঘুরে আসো, তোমাদেরও ভালো লাগবে। আর যারা ব্যাঙ্গালোরে উইকেন্ডগুলোতে এরকম বোর না হয়ে কোথাও একটু অ্যাডভেঞ্চারাস কিছু করতে চাও, অবশ্যই তোমরা চলে যাও ইয়ালাগিরি। তো দেখো আমরা চলে এসেছি সর্বনা ভবনে, এখন করবো আমরা ব্রেকফাস্ট। আর আজকে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, এখানে কিন্তু পুরো গাড়ি থাকে। তো রাস্তায় আস্তে আস্তে এটাই বলছিলাম যে ম্যাকডি পেরোলাম, KFC পেরোলাম, কিন্তু ওসব মানে ওগুলোর সাথে ধোসা বা ইডলি, ওই সেই তামিলনাড়ুর সাম্বার, তার কোনো তুলনাই হয়নি। তো সেজন্য ভাবলাম যে লেটস গো ফর ধোসা।
যখন ক্রিয়া চলছিলাম আমি এসেছিলাম একবারে কারে আমি তখন টয়ে চাইছিলাম। আমরা অর্ডার করে দিয়েছি হচ্ছে একটা মশলা ধোসা, একটা প্লেন ধোসা আর একটা পোঙ্গল। তুমি খেয়ে নেবে কিন্তু তাড়াতাড়ি, ওকে? আজকে ভীষণ ফাঁকা লাগছে, মানে এত ফাঁকা কোনো দিনও থাকে না ইউজুয়ালি, জীবনও। তো আজকে যাই না, হয়তো ঈদ বলে খুব লোকজন বাড়িতে রান্নাবান্না করছে, ওই জন্য বাইরে বেরোয়নি। তো এখানে দেখো অভিজিৎ পোঙ্গল নিয়েছে, তো অভিজিতের পোঙ্গল চলে এসছে। এক বাটি পোঙ্গল, সাথে একটা বড়া, সাম্বার আর 3 রকমের চাটনি, একটা কোকোনাট চাটনি, একটা টমেটো গার্লিক চাটনি আর ওটা হচ্ছে মিন্টের চাটনি। তো আমরা এখন বসে আসি দুজনে গালে হাত দিয়ে, কখন আমাদের ধোসা আসবে। ধোসা তো বানাতে একটু সময় অবশ্যই লাগবে। অভিশ্বরের জন্য নিয়েছি প্লেন ধোসা আর আমি নিয়েছি মশলা ধোসা। তো আমাদের ধোসা চলে এসছে, এই যে অভিশ্বরের হচ্ছে প্লেন ধোসা, আমার হচ্ছে মশলা ধোসা আর এই হলো সাম্বার। ও ডেলিকেসি একদম। চলো খেয়ে দেখি কেমন খেতে। অসাধারণ। আর অভিজিৎ খাচ্ছে পোঙ্গল। সবথেকে বেশি ভালো লাগে পোঙ্গলই। আমি আর মাম্মা বানাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন, আর আমরা ওয়াশরুমও করে নিলাম, ভালো করে পেট খালি হয়ে গেছে। আর এখন যাব হচ্ছে ইয়ালাগিরির উদ্দেশ্যে। তো দুটো কুশন কিনলাম, এখানে বেশ ভালো পেলাম কুশন দুটো, ঘরের জন্য লাগেই বেশ। তো নাও। তো তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা ব্রেকফাস্টটা করলাম কোথায়, আসলে দেখতে পেয়েছিলে কিনা জানি না। আমরা ব্রেকফাস্ট করেছি কিন্তু সারভানা ভবনে। সারভানা ভবন তামিলনাড়ুর একটা খুব বিখ্যাত আউটলেট। আর সারভানা ভবন তামিলনাড়ুর বর্ডার ক্রস করার পরেই অনেকগুলো এরকম দোকান পড়তেই থাকে। আর এখানকার ধোসা, এখানকার ইডলি, সাম্বার মানে অসাধারণ খেতে হয়, অনেকটা আমাদের ওখানকার স্টাইলেও হয়, মানে আমাদের কলকাতার ধোসাগুলো যে হয়তো এখানকার মতনও হয়। তো বেশ বেশ ভালো লাগলো আমার, কিন্তু তামিল সাম্বার ধোসা এগুলো খেতে খুবই ভালো লাগে। তো আমরা এখন কোথায় আছি? মোটামুটি এখন কৃষ্ণগিরিতে আছি। যদি সোজা চলে যাও সেলেম কন্যাকুমারী রাস্তা NH44, ঠিক আছে? এখন আমরা বাঁ দিকে বেঁকে যাচ্ছি, দিকটায় চেন্নাই, পন্ডিচেরি, তারপর ভেলোর, আম্বর, এই জায়গাগুলো এই দিকটা। তো আমরা এখন বাঁ দিকে দেখো একটা ডাইভারশন নিয়ে নিলাম ছোট্ট করে, আর এইদিকে কৃষ্ণগিরি একটা লেক রয়েছে, সামনে একটা বড় লেফট টার্ন আছে, ওটা লেফট টার্নটা নেব, ওটা বড়। আচ্ছা, তো আমরা তো দেখলেই তামিলনাড়ুতে ব্রেকফাস্ট করলাম সারভানা ভবনে। আর রাস্তায় অনেকগুলো ডাইভারশন আছে, রাস্তা তৈরি হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, নানা রকম কাজকর্ম চলছে এই রাস্তাতেই। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ইয়ালাগিরির পাহাড়ে ওঠা শুরু করব। পন্ডিচেরিও এই রাস্তা দিয়ে যাওয়া হয়। ও এখন চানাচুর খাচ্ছে, আমি সব কৌটো করে নিয়ে এসেছি, কিছু কেক, বিস্কিটস, টুকটাক খাবার দাবার, ড্রাই খাবার যা ছিল বাড়িতে। আর কিছু তো দেখলি সন্তোষ থেকে কিনলাম, সেগুলো নিয়ে এসেছি। কিছু ফ্রুটসও এনেছি, ডিহাইড্রেটেড থাকতে হবে, বেশ গরম কিন্তু। আর এদিকে দেখো, এদিকে চলে গেলে কিন্তু কৃষ্ণগিরি, কৃষ্ণগিরি ড্যাম আছে ওখানে, ওটা ছোটোখাটো ঘোরার জায়গা, পার্ক আছে একটা। এই জায়গাটাই কৃষ্ণগিরি এমনি বেশ বড়ই জায়গা। তো ম্যাপ অনুযায়ী আমরা এখন একটা বাঁদিকে একটা টার্নিং নিলাম, আর নিয়ে আমরা এখন একটা ছোট টানেল দিয়ে যাচ্ছি। এটাই হলো ইয়ালাগিরির রাস্তাটা, এটা গ্রামের ভেতর দিয়ে উঠে মেন রোডে উঠবো। এটাই শর্টকাট বোধহয়, সেটাই গুগল দেখালো। তো আমরা একজন আন্নাকে জিজ্ঞেস করলাম, উনিও কনফার্ম করলেন যে এরম এরম করে যাও। তো সেটাই আমরা যাচ্ছি, এরম ছোটো একটা ব্রিজ মতো, সে ওপরে পুরো ঢাকা। এবার এখান দিয়ে আমরা গ্রামের রাস্তা ধরেছি, এখান দিয়ে গিয়ে আমরা আবার একটা মেন রোডে উঠবো, তারপরে শুরু হবে পাহাড়ে ওঠা। তো চলো আমাদের সাথে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে।
তো আমরা এখন দেখতে পেলে একদম ইয়ালাগিরির রাস্তাতে মেন রোডে উঠে পড়ে ঢুকেও পড়েছি। 14 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো চলো তাহলে পাহাড়ে ওঠা স্টার্ট করা যাক। আর ইয়ালাগিরির পাহাড়ে একটা খুব ইউনিক ব্যাপার আছে, সেখানে হচ্ছে 14টা হেয়ারপিন ব্যান্ড আছে। তো তোমরা উটির মতো এখানে কোনো সুবিধে নেই যে হেয়ারপিন ব্যান্ডটা অ্যাভয়েড করবে। এখানে যাই না অন্য কোনো রাস্তা আছে বলে, তবে এই 14টা হেয়ারপিন ব্যান্ড তোমাদের পেরোতেই হবে। তো যারাই গাড়ি নিয়ে আসছো বা বাইক নিয়ে আসছো অবশ্যই তোমরা সেফটি মেনটেন করে এই হেয়ারপিন ব্যান্ডগুলোকে পার করো। তো চলো তাহলে দেখতে থাকি। এই সামনের পাহাড়গুলোর মধ্যেই হয়তো ইয়ালাগিরি পাহাড় কোথাও লুকিয়ে আছে। তো দেখি আমরা কোথায় গিয়ে পৌঁছাই। তো এই দেখো আমাদের পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। খুব সুন্দর রাস্তাঘাট আর পুরো লাশ গ্রিন, একদম চারিদিক মানে সবুজে সবুজ। আর আমাদের হেয়ারপিন ব্যান্ডও শুরু হয়ে গেছে। তো চলো তাহলে এই রাস্তাটাকে আর এই নেচারটাকে অনুভব করি। খুব ভালো লাগছে, মানে এত স্ট্রেস ফ্রি লাগছে যে কি বলবো। তো এখন শুরু হয়ে যাচ্ছে হেয়ারপিন ব্যান্ডস। দেখো, দেখতে পাচ্ছ পুরো একটা করে বিশাল বিশাল টার্নিং আছে। ও মজা, ও মজাই মজা। হেয়ারপিন ব্যান্ড খুব সাবধান, একদম ভালোভাবে তুলতে হবে। আর এই দেখো রাস্তাটা তোমাদের দেখায়, পার্ক দেখতে পাচ্ছ, বিশাল বিশাল পার্ক আছে। চলো দেখি যাই। তো এখানে আমরা এখন হেয়ারপিন ব্যান্ডগুলোতে উঠছি। টোটাল দেখলাম 14টা রয়েছে। এখন 7 নম্বরে উঠলাম, 7 নম্বর। তো আরো এখনো 7টা আছে। চলো এরকম আস্তে আস্তে টুকটুক করে ওপরে উঠছি, গিয়ে দেখা যাক কি আছে না আছে। তো দেখো আমরা এখন চলে এসেছি কি ফুন্ডা বার্ড পার্ক নাকি, সেখানে এখন যাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর আর এখানে পুরো পার্কিং এরিয়া আছে। তো পার্ক করে দিয়েছি গাড়ি। তো এখন আমরা বেরিয়েছি। তো চলো দেখি কি আছে ওখানে। এখানে যাচ্ছি ফুন্ডা পার্ক, এখানটাতে গেছি। তো আমরা এখন এন্ট্রি করছি ফুন্ডেরা বার্ড স্যাংচুয়ারিতে। এখানে হচ্ছে টিকিটের জায়গা। প্রচুর গাড়ি এসছে বাইরে থেকে, কর্ণাটকা থেকে, দেখতেই পাচ্ছ ভর্তি গাড়ি রয়েছে। তো চলো ভেতরে দেখি। অবিশ্বরা নিশ্চয়ই ভালো লাগবে, বেশ পাখি টাকি আছে নানা রকমের। অবিশ্বরা কাম দিস সাইড। তো এখানে এখন বিভিন্ন রকমের সব কম্বো রয়েছে। এক একটা কম্বোর সাথে আবার একটা করে অ্যাক্টিভিটি বোধহয় নেওয়া যেতে পারে। তো এরকমই কিছু একটা আমরা নিলাম। টোটাল আমাদের 1100 টাকা লেগেছে 3 জনের। তো বাচ্চার তো লাগেনি, কিন্তু আমার আর অভিজিতের মিলিয়ে এগুলো লেগেছে। জানি না কতটা ওয়ার্থ হবে। চলো ভেতরে ঢোকা যাক, কেমন কি ব্যাপার স্যাপার একটু দেখি। তবে ঢুকতেই একটা বেশ সুন্দর একটা এন্ট্রান্স দেখতে পেলাম। একটা অ্যাকোয়ারিয়াম বানানো রয়েছে, টানেল করা রয়েছে, ওপরে প্রচুর প্রচুর মাছ ঘুরছে। আর এটা কিন্তু বেশ ভালো লাগলো, মানে প্রথমে ঢুকেই এটা একদম মন জয় করে নিয়েছে। তো যাই হোক, আই হোপ কিছুটা ওয়ার্থ ইট হয়েছে।
টাকাটা বৃথা যায়নি। আর এখানে দেখো বিভিন্ন কালারের বিভিন্ন রকমের সব ফিশ ঘুরছে, খুব ভালো লাগছে। টানেল থেকে বেরিয়েই আবার এখানে একটা জলাশয়, সেখানেও প্রচুর প্রচুর মাছ। মানে এটা হচ্ছে সব ফিশের এরিয়া। তোমরা এক একটা মনে হয় এরকম অ্যানিম্যালগুলো টাইপসগুলো বোধহয় ভাগ করা রয়েছে। তো চলো দেখতে থাকি। এখানেও একটা ঝর্ণা মতো বানিয়েছে, পাথর কেটে কেটে, বেশ ভালো করেছে, খারাপ না। আর ওই যে চিকি চিকি করে যে দেখতে পাচ্ছ, ওগুলোও কিন্তু মাছ। তো চলো ওখানটা গিয়ে দেখি কেমন। তো আমরা মাছের এরিয়া থেকে বেরিয়ে গেছি। ওখানে আরও অনেক কিছু দেখলাম আমরা, স্নেক দেখলাম, ফ্রগ দেখলাম বিভিন্ন রকমের। তো ওগুলো কাঁচের জন্য খুব একটা ভালো ভিডিও ওঠেনি বলে আর শেয়ার করলাম না। আর এখানে দেখো আমরা বাইরে বেরিয়ে এসে এখানে একটা বেশ বসার জায়গা করেছে, ফটো টটো তোলার, সেলফি জোন। আর এইখানে হচ্ছে বিভিন্ন রকমের মুরগি। এক একটা মুরগির যা সাইজ না, মানে বিভিন্ন রকমের সব মুরগি রয়েছে। তো এক একটা নাম। চলো দেখতে থাকি। তো এখন আমরা চলে এসেছি, এখানে হচ্ছে বানি মানে র্যাবিট। সব বাচ্চারা সব র্যাবিটগুলোকে আদর করছে। ছোট্ট ছোট্ট কিউট কিউট সব বানিজ রাখা রয়েছে, হোয়াইট কালারের, ব্ল্যাক কালারের। তো অবিশ্বরাও এসছে, কিন্তু ও আবার একটু ভীতু আর কি, ভয় পাচ্ছে। কিন্তু বানি তো খুব কিউট হয়, আর সবাই খুব এনজয় করছে। দেখো বাচ্চাগুলো সবাই খুব এনজয় করছে। তো এরকম এক একটা জায়গাতে আমরা এখন যাচ্ছি, বেশ ভালো কিন্তু জায়গাটা, বাচ্চাদের খুব আনন্দ হবে।
থেকে? এটা হেজ হক কোথায়? সে কই রে? নেই। কি পাগলাম আর কি পাগলাম। বাহ, বেবি আদর করো। কি কিউট। ভয় লাগে কিছু নাই তো, কিছু হচ্ছে ভাইটা আদর করছে। ওয়াও, কি দারুণ। এই জায়গাটাতে এসে মনটা একদম ভরে গেল। মানে দেখতে পাচ্ছ তো, ছোট্ট ছোট্ট বেবি বেবি মুরগি, বিভিন্ন কালারের। আর এটা কোনো কালার করা হয়নি, বলছে এগুলো ন্যাচারাল। আর উনি দাঁড়িয়ে আছেন একজন, উনি গার্ড দিচ্ছেন, নইলে বাচ্চাগুলো না মানে খপ খপ করে ধরে ফেলছে হাতে। বাই চান্স ওদের লেগে গেলে তো খুব কষ্ট না, সেজন্যে। কিন্তু এত কিচির কিচির করছে, তোমাদের তো শোনালাম আওয়াজটা। আর একদিকে রয়েছে হচ্ছে দেখো ধরে ফেলছে, দেখেছো? মানে কি কাণ্ড বলো তো। আর একদিকে রয়েছে হচ্ছে ডাক, ছোট ছোট ডাক রয়েছে দেখো এদিকে। আর এই সাইডটাতে রয়েছে ছোট ছোট বানি, আবার আর এক ধরনের আর এক প্রকারের বানি রয়েছে। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি একটা জায়গায় যেখানে দুটো বড় বড় আকারের অস্ট্রিচ রাখা রয়েছে। আর সবাই ওদেরকে শশা খাওয়াচ্ছে। পাশে আবার একটা আন্টি শশা বিক্রি করছে পাতলা কেটে কেটে, সেগুলো আবার খাওয়াচ্ছে। সাইজটা দেখো, মানে দারুণ দারুণ। আমিও আবার দুটো শশা নিতে গেলাম, দেখি যদি খায় আমার হাত থেকে। আমরা এখন বসে গেছি টয় ট্রেনে। আচ্ছা, ওই বলে ভেতরে খেলনা হচ্ছে। ইয়ে, বাই করো বাই করো। চলো আমরা এখন ট্রেন রাইডে বসে গেছি। গুড প্লেস। আমার তো ওই মুরগিগুলো জানো না, হয়ে গেছে। ওই রাস্তাতেই এই তো ট্র্যাক নেই, এমনি ঘোরা লাগে। ঘুরে নি পার্কটা পুরো। ওই দেখো ট্রেন যাচ্ছে আমাদের। কেমন লাগছে বলি কি? ভালো। Did you enjoy the one day? তো ইয়ালাগিরি এতদিন আমি এনজয় করছি, 3 বার এসে। Third time. তবে এত কিছু আছে আমি জানতাম না। দেখো আমরা বিভিন্ন জন্তু দেখতে দেখতে এখন যাচ্ছি। দেখো উট, এই হলো ঘোড়া। আমাদের ট্রেন যাচ্ছে কু ঝিকঝিক করতে করতে।
আমরা চলে এসেছি আবার প্ল্যাটফর্মে। চলো, ট্রেন চলা শেষ, যাওয়া যাক। অবশ্যই টুপিটা আমি পরে নিয়েছি, এত রোদ্দুর। তো আমাদের দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। মোটামুটি কিছু নেই, সেরকম কিছু ওয়ার্থ নয়। 1100 টাকা যেখানে নিয়েছিল, একটা কম্বো প্যাক আমরা নিয়েছিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখি আর কি আছে এখানে এক্সপ্লোর করার মতো। সামনে অনেক ফলের দোকান টোকান রয়েছে, একটু ডাবের জল টল খাই দেখি। তো আমরা তার একটু আগে চলে এলাম স্টার্লিনে। তো স্টার্লিনে বলছে রেস্টুরেন্ট আছে, মুখে দিও না। তো ওখানে এখন পার্কিং করছি, এখন ভেতরে যাব। স্টার্লিনটা একটু রিপেয়ার হচ্ছে, স্টার্লিন ইয়ালাগিরি। চলো দেখি কি আছে ভেতরে। অ্যাকচুয়ালি কোথায় খাবো কি করব, তার থেকে বেটার স্টার্লিনে খাই। তো আমরা এখন চলে এসেছি স্টার্লিনে, আর এখানে এখন বাফে লাঞ্চ আছে, 650 করে নিচ্ছে প্লাস জিএসটি। কি নিয়ে এসছো ফার্স্টে? চিকেন স্যুপ, কার্ড রাইস, রসম, সাম্বার, স্টিম রাইস, বিটরুট, ক্রিম অফ ভেজ স্যুপ, নানা রকমের চাটনি, দেখতে পাচ্ছ সব কিছু রয়েছে। দেখি মটন চিকেন স্যুপ, জিরা সাম্বার, ফিশ কারি। তো দেখতে পেলে মোটামুটি অপশন আছে, খুব একটা অপশনও নেই যেমনটা টাকা নিচ্ছে। তো ননভেজের তো আমি শুধু ওই একটা বিরিয়ানি ছাড়া আর সেরকম কিছু আইটেম দেখতেই পেলাম না। স্টার্টারও সেরকম কিছু নেই, একটা ওই কি গোলমন্দ ভাজা ছাড়া। তো এটা একটা স্যুপ নিয়ে এসেছি, চিকেন স্যুপ, এটাই এখন খাচ্ছি। আমরা এখানে সব রকম নিয়েছি, এখানে সাম্বার, রসম, ওটা ছাড়া তো সত্যি সাউথ ইন্ডিয়ান মিল বাদ। ও একটু হোয়াইট পাস্তা নিয়েছে, খাচ্ছে, ফ্রুটস খাচ্ছে, তাই তো বেবি? অপশন খুবই কম, বাট ঠিক আছে, কাম চালাও। দেখো ডেজার্ট নিয়ে চলে এসেছি। এটা একটা বিট আর রাগি দিয়ে একটা একটু পায়েস বানিয়েছে। এটা তো কেসরি ভাত, ফ্রুটস। কেমন লাগছে? তো আমরা এখন বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্টার্লিন থেকে রওনা দিয়ে দিচ্ছি। এখন বাজে 2:26। তো আশা করি আমরা পৌঁছে যাবো 5টার মধ্যে, 5:30 মেবি। আর এখানে একটু ক্লাউডি হয়ে গেছে আকাশটা বেশ। তো চলো তাহলে রওনা দিই, যেতে যেতে তোমাদের সাথে আরো গল্প হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আবার সেই হেয়ারপিন ব্যান্ড ধরে ধরে আমরা এখন আস্তে আস্তে নামছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এটুকুই থাক। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যাদের সত্যি ভালো লেগেছে তারা অবশ্যই কোনো একটা উইকেন্ডে, কোনো একটা ছুটির দিনে এসে ঘুরে যেও। আরও অনেক কিছু করার আছে, আমরা এত করিনি, কিন্তু হাতে টাইম থাকলে অনেক কিছু করা যায়। এক রাত্রি থাকলে আরও অনেক কিছু করা যেতে পারে। আর এখান থেকে দেখো শহরটা দেখা যাচ্ছে, নিচে টাউনটা। তো বেশ ভালো লাগছে দৃশ্যটা, আর ক্লাউডিও হয়ে গেছে, খুব সুন্দর। বেশ কাছাকাছি একটা পাহাড়ের অনুভূতি পেলাম, খুব ভালো লাগছে। তো চলো আবার দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে আমি আবার চলে আসবো আমার চ্যানেল মাইন্ড বাটারে। তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো, পাশে থেকো। টিল দেন বাই।